নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমোট, চানাচুরের একমাত্র ঠিকানা, বিপুল নিউজ পেপার এজেন্সি, গৌরীশঙ্কর বস্ত্রালয়, ভেনাস বিউটি স্পা। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আশাবাড়ি এলাকায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। বিএসএফ এর বেধড়ক মারধরে গুরুতর আহত হলেন বছর 22-এর এক যুবক তুষার মিয়া। আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার রাতে বিএসএফরা তাণ্ডব লীলা চালান বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু গত বৃহস্পতিবার নয়, এরকম আরও অনেক দিন এরকম ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। রীতিমতো গ্রামবাসীদের উপর অত্যাচার করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এখন প্রশ্ন উঠছে, কি কারণে একজন নিরীহ যুবককে এইভাবে বিএসএফ এর হাতে মার খেতে হলো? বিভিন্ন মহল থেকে প্রশ্ন উকি দিচ্ছে। তাছাড়া আইনের লোক হয়ে কিভাবে আইনের বিরুদ্ধে কাজ করলেন বিএসএফ জওয়ানরা? অন্যান্য দিনের মতো নিজের রহিমপুর বাজারের নিজের দোকান থেকে সেলাইয়ের কাজ করে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন উক্ত যুবক। বিএসএফ এর 49 নং ব্যাটালিয়নের কিছু জওয়ান তাকে ধরে বেধড়ক পিটতে থাকে এবং তাকে টেনে হেঁচড়ে একেবারে সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছে নিয়ে যান। নিয়ে ওইখানেও বেধড়ক অমানবিক অত্যাচার করেন ওই যুবকের উপর। যুবক একেবারে মাটিতে লুটিয়ে পড়ে, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। এলাকাবাসীর অভিযোগ, এই যুবক নিজের কাছ থেকে বাড়ি ফিরছিল, শুধু শুধু নিরীহ যুবকের উপর আক্রমণ করেছে বিএসএফ এর জওয়ানরা। শুধু এই ঘটনা গত বৃহস্পতিবার নয়, এর আগেও ঘটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও তারা কোনো সদুত্তর পাননি বলে জানিয়েছেন এলাকার লোকজন। কিভাবে একজন নিরীহ লোককে এইভাবে মারতে পারলেন বিএসএফ এর জওয়ানরা? আজ যদি উক্ত অভিযুক্তের নামে বা উক্ত তুষার মিয়ার নামে কোনো অভিযোগ থাকতো, তাহলে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পারত বা নিকটবর্তীতে থানাতে নিতে পারত। তা না করে বিএসএফ জওয়ানরা কেন নিজের হাতে আইন তুলে নিলেন? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এই ঘটনা সাউন্ড হতেই ছুটে আসেন এলাকার প্রধান। বিএসএফ এর কাছ থেকে ওই উক্ত যুবককে নিয়ে পরিবারের হাতে দিয়ে দেন উক্ত যুবককে। পরিবারের লোক তড়িঘড়ি করে প্রাথমিক স্বাস্থ্যের বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন আগরতলা মেডিকেল কলেজে। চিকিৎসকের বক্তব্য, ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখন প্রশ্ন, উক্ত যুবকের মেডিকেল খরচ কে বহন করবে বা উক্ত যুবকের পরিবারের ভরণ পোষণ বা পরিবারের দায়িত্ব নেবে কে? যে যুবক নিজে খেটে কাজ করত, দোকানে সেলাইয়ের কাজ করত, তার পরিবার প্রতিপন্ন করবে কিভাবে? রাজ্যবাসীর প্রশ্ন। বিএসএফ জওয়ানরা, এলাকাবাসীর অভিমত, বিএসএফ জওয়ানরা বাংলাদেশে থেকে আগত অনুপ্রবেশকারীদের
একটাও ধরতে পারছে না। শুধু শুধু সাধারণ জনগণের উপর কেন তারা আক্রমণ করছেন, এইরকম অভিযোগ। তাছাড়া আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় দেখি বিএসএফ সাধারণ জনগণের উপর গুলি চালাচ্ছেন। বিএসএফের কাজ হলো সীমান্ত রক্ষা করা বা অসামাজিক কাজ কোনো হলে তা দেখাশোনা করা বা পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত লোকদের জিজ্ঞাসাবাদ করা বা তাদের অ্যারেস্ট করা, তাদের থানায় পৌঁছে দেওয়া। কিন্তু তা না করে কেন নিরীহ জনতার উপর আক্রমণ করছে, এই প্রশ্ন এলাকাবাসীর। প্রশাসনের লোককে বারবার জানানো সত্ত্বেও কেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? তাছাড়া এলাকাবাসী একেবারে হুমকি দিয়েছিলেন যে এরকম ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে তারা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হবে। কারণ কেন বারবার নিরীহ লোক মার খাবে? কেন, তাদের অপরাধ কি? তারা তো নিজের কাজ করতে ব্যস্ত। তাহলে বিএসএফ জওয়ানরা কেন নিজেদের এখতিয়ারের ভিতরে না থেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? যদি উক্ত যুবক তুষার মিয়া কোনো অপরাধ করত তাহলে ওই তুষার মিয়াকে উপযুক্ত শাস্তি দেওয়া হতো, প্রশাসনের হাতে তুলে দিতে পারত। তা না করে বিএসএফ জওয়ানরা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এখন দেখার বিষয় রাজ্যের প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।